ছাতিম গাছ ও একটি গুলঞ্চলতার বন্ধুত্ব হয়েছিল। কথা ছিল একসাথে বড় হব, একে অন্যকে বুকে আগলেও রেখেছিল। কিন্তু গুলঞ্চলতার মনে ছিল ভিন্ন কিছু। দেখেন ছাতিম গাছটাকে কিভাবে আষ্টে পিষ্টে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল এই গুলঞ্চলতা। কেউ একজন এই গুলঞ্চলতার হিংস্রতা দেখে এখান থেকে কেটে দিয়েছিল। কিন্তু অত্যাচারীকে নির্মূল করা এত সহজ নয়। কারোর মনের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাকে সহজেই দমানো যায় না। তাই পরবর্তীতে গুলঞ্চলতা আবারও আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরেছিল ছাতিম গাছকে। ছাতিম গাছ এখন মৃতপ্রায়। ওই যে, যদি আপনার কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করে, যদি কাছের মানুষ আপনাকে বুকে জড়িয়ে ধরার নামে নিঃশেষ করতে চায়, তখন আপনি কখনোই নিজেকে মেলে ধরতে পারবেন না। কখনোই যে অবস্থানে আপনার যাওয়ার কথা সেটাতে পৌঁছাতে পারবেন না। আপনি সত্যিকার অর্থে হেরে যেতে বাধ্য হবেন। কেন জানেন? দূরের শত্রু নির্মূল করা যায়, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রুকে কিভাবে নির্মূল করবেন? গুলঞ্চলতা, ছাতিম গাছ, দুজন তো বন্ধুই ছিল, একসাথেই বেড়ে উঠছিল। কে জানতো কাছের প্রিয় মানুষটি শেষমেশ আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে একেবারে নিঃশ্বাস বন্ধ করে দেবে।